2 দিন আগেও রাজধানীর বাজারগুলোতে কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম ছিল 160 টাকা। 48 ঘন্টার ব্যবধানে 15 টাকা বেড়ে স্বল্প আয়ের মানুষের মাংসের চাহিদা মেটানো পণ্যটির দাম ঠেকেছে 175-এ। একই সময়ে ডজনে ডিমের দাম বেড়েছে 10 টাকা। কিন্তু নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম নিয়মিত বিরতিতে বাড়ছে কেন? জবাবে আগের মতোই সেই দায়ে চাপানো চক্রে খুচরা বাজারের বিক্রেতারা। পাইকারিতে বাড়তি দরের পাশাপাশি তাদের যুক্তিতে যোগ হয়েছে সাম্প্রতিক বন্যার প্রভাব। বিপরীতে ক্রেতার অভিযোগ ব্যবসায়ীদের কারসাজি ঘিরে। অসুবিধা যেগুলো ছিল সেগুলো কমছে, কিন্তু তারপরেও ওনাদের মানে সেই তুলনায় কমে নাই। ওরাও কম দেখে তো একটু রেট বাড়তেছে, পোষায় না তো, কামারিকে তো পোষাইতে হইব। আমরা যেরকম কিনে আনতেছি আমরা এরকম বেচতেছি। মুরগির ডিমের দাম অনেক বাড়ছে, এটা একদম বিপরীত দাম বেড়ে গেছে। মুরগি ডিমের পর ক্রেতার নজর থাকে সবজির বাজারে, কিন্তু সেখানে নেই স্বস্তির খবর। শনিবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 60 টাকার উপরে, কোনোটার দাম ছাড়িয়েছে 100 টাকা। সরবরাহ কমায় একদিনের ব্যবধানে আবারও বেড়েছে কাঁচামরিচের ঝাঁজ। তবে কেজিতে 10 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। কিছুদিন আগে ছিল বন্যা, এখন আবার জায়গা জায়গায় বৃষ্টি হইতেছে, হওয়ার কারণে মানে আপনার সরবরাহ কম থাকার কারণে মানে আপনার জিনিসের দামটা একটু বেশি আর কি। সিন্ডিকেট ছিল, চাঁদা ছিল, রাস্তার মনে মনে ট্রাফিক আটকায় টাকা নিছে, দলীয় লোকজন টাকা নিছে, এখন তো সেই ইয়েগুলো নাই, তাহলে তো আরও কমার কথা, কমতেছে না কেন? এটা প্রশ্ন তো আমাদের। কালকে ইন্ডিয়ান মরিচ ছিল, আজকে ইন্ডিয়ান মরিচ নাই। ইন্ডিয়ান মরিচ না আসা না কারণে দাম বাইরে গেছে। মৌসুম থাকায় অনেক ক্রেতার আগ্রহ থাকে ইলিশ মাছ নিয়ে, কিন্তু চাহিদার মতো জাতীয় মাছটিতেও বজায় আছে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা। বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা কেজিতে। অন্যগুলোর মধ্যে বড় আকারের রুই 450 থেকে 500 ও কাতলা বিক্রি হচ্ছে 500 থেকে 600-তে। এদিকে গত 1 মাস ধরে কেজিতে 100 কমে বিক্রি হচ্ছে খাসির মাংস, আর গরুর মাংস কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে অন্তত 750 টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।